ভেসে যায় স্বপ্ন, ভেসে যায় আশা, ভাসিয়ে নিয়ে যায় বন্যা। বানভাসী মানুষের শত আহাজারি, দু চোখে ঝরে শুধু কান্না, দু চোখে ঝরে শুধু কান্না। আহা বানভাসী বন্যা, আহা বানভাসী বন্যা, তলিয়ে গেছে ফসলে ভরা সোনালি দিগন্তের মাঠ। হাসির রেশটুকু কারো মুখে নেই, ডুবে গেছে পথ ঘাট। পেটের আহার গুলো অবশিষ্ট নেই, কোথায় দিবে আজ ধন্য। আহা বানভাসী বন্যা, আহা বানভাসী বন্যা, ভেসে যায় স্বপ্ন, ভেসে যায় আশা, ভাসিয়ে নিয়ে যায় বন্যা। বানভাসী মানুষের শত আহাজারি, দু চোখে ঝরে শুধু কান্না, দু চোখে ঝরে শুধু কান্না। আহা বানভাসী বন্যা, আহা বানভাসী বন্যা। আমি বলে কামরুল ভাই বরিশালে বাড়ি, গ্রামের বাড়ি বরিশাল, ঢাকাতে ব্যবসা বাণিজ্য করে। উনি অত্যন্ত মানবিক, আমাদের এলাকার খবর শুনে উনি অত্যন্ত কয়েকদিন আমার সাথে যোগাযোগ করলো, বলতো আমি বাইক আমার পক্ষ থেকে কিছু দান দিতে চাই আপনাদের এলাকায়। উনি অনেক কষ্ট করে জিনিসপত্র সংগ্রহ করছে। তারপরে উনি কালামবাজার থেকে, আমরা 26 তারিখে আসার কথা ছিল, উনি একদিনের মধ্যে কালামবাজার গিয়ে অনেকগুলো দানের ব্যবস্থা করেছেন। এবং আমরা পানির কারণে আগে আসতে পারি, এখন আমরা ওনাকে নিয়ে আসছি। ওনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম হলো ট্যাক্স কেয়ার। তো ওনার জন্য সবাই দোয়া করেন, উনি যাতে আরও সমস্ত দুর্গত মানুষের পাশে থাকতে পারেন, উনি সেই ধরনের আল্লাহ সক্ষমতা দেয়, ওনার জন্য সবাই মিলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এত বড় একটা বিপদ মোকাবিলা করছেন। মনের জোর ছিল, আল্লাহ আপনাদের সেই তৌফিক দিচ্ছে। বিপদ এটা জীবনের একটা অংশ, আসবে, এটা মোকাবিলা করবেন। আল্লাহ এর মধ্যে হয়তো আল্লাহ খুব খায়ের রাখছে। তো আপনাদের পাশে আমরা আছি, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ। মনে করেন আমার বাড়ি বরিশাল, আমি ফার্স্ট আজকে ফেনীতে আসছি, আমার জীবনে ফেনীতে আমি এর আগে আসি নাই। তো আপনাদের পাশে আমরা থাকবো, থাকার ইচ্ছা পোষণ করি। শকত ভাই আমার একেবারে বন্ধু মানুষ, প্রত্যেকদিন একসাথে আমরা চা খাই, ভবিষ্যতে থাকবে। আজকে একদিন আসলাম, এরপরে আসবো না, আমরা খবর রাখবো। আপনারা আগাই যান, মনে বল রাখেন এবং জীবন আবার নতুন করে গঠন করতে হবে। আপনাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, এজন্য আমরাও বেঁচিত আপনাদের সাথে, ঠিক আছে? তো আপনাদের সামান্য একটু পাশে থাকতে পারে, আমি নিজেকে আনন্দিত মনে করতে পারি, ঠিক আছে? আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।